খাওয়া লাগবে সেই নে। ভাত যদি আপনি ভালো করে মাখাইয়ে না খান সেই স্বাদ পাওয়া যাবে না। ভাত খাইতে হবে সেই নে, আর গুরু ধরতে হবে হইল যাই নে। দুইটা কামে যদি মানুষ ঠগে ওটা হাইকোর্ট করলে ওঠে না। তার প্রথমটা হইলো যদি কেউ বিয়ে করে ঠগে, ঠিক আছে দাদু ভাই, ধরা খাইছি, আর কপালে কোনদিন জীবনে সুখ হইব না। ধরা খাইছি। আর দুই নাম্বারে হইলো যদি কেউ গুরু নির্বাচন করতে ভুল করে। আমার জানার দরকার গুরু কি হিন্দু গোজাত, না মুসলমান গোজাত, না খ্রিস্টান গোজাত, না বুদ্ধ গোজাত, নাকি ঋক? এই গুরুর জাতটা কি, এই জাতটা আগে ভালো করে যাই না। গুরু যদি জাত না হয় তাহলে ভক্ত জাত হইব না। আপনার কাছে আমরা বায়াত হব, অবশ্যই বায়াত হব, কিন্তু আপনার নবীর বংশ কিনা আগে যাচাই করতে হবে। কারণ আমি জানি, আপনারাও জানেন, দয়াল নবীর কোন ছেলে সন্তান রেখে যাই নাই। তারপরে বলা হয়েছে আমার বংশীয় লোক। আপনি যে নবীর বংশ এইটা দলিল দ্বারা প্রমাণ করে আমাদেরকে জানাবেন, তারপরে মুরিদ হব। তো আপনি আমাকে দলিল দ্বারা আমাকে একটা বায়াত করার ব্যবস্থা করেন যে আমরা নবীর বংশ পাইলে আমিও বায়াত হবো, আমার বাপে হবো, মা হবে, 14 গোষ্ঠী হতে হবে। আমি নামাজ পড়া শিখবার জন্য পীর ধরুম না, এ আমি পড়াবারও পারি। নামাজ শুধু পড়বার পারি না, পড়াবারও পারি। দোয়া কলমা যদি বেশি শিখবেন তাবলিগ জামাতে চলে যাবেন। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো। আমি জানি একজন কামেল পীর সে আল্লাহ পর্যন্ত এটা মানুষে পৌঁছাইয়া দিতে পারে। সেই ব্যবস্থাটা আপনার কাছে আছে কিনা? যদি থাকে তাহলে আমরা অবশ্যই আপনার কাছে বায়াত। গুরু বন্দনা, অলি আল্লাহদের স্মরণ, আল্লাহ রসুলকে শ্রদ্ধা জ্ঞাপন করা, তারপরে আমাদের মন থেকে একটি করে গান হয়ে থাকে। আমরা উভয় শিল্পী সেই কার্যটা সমাধান করার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। মুজ্জব আম্বিয়া আমার পাগলি মা, সেই মায়ের আজকে 40 সেই উপলক্ষেই আমাদের আজকের এই আয়োজন। আজকে বিগত প্রায় 10 বছর এই পালা গান করি আমার শরীয়তের সাথে আগের থেকেই। এখন যদি 100 পালা গান করতে 60 পালা গানই আমি আর শরীয়ত সরকার হয়। এটা আপনাদের দোয়া দয়া মাওলার অশেষ মেহেরবানি। তো যদি শরীয়ত মারফত পালা গেয়েছি, আমি আমার মনে পড়ে না আমি কোনোদিন শরীয়তের সামনে শরীয়তের পালা গাইছি। আমাকে মারফত গাইতে হয়েছে। নবুয়ত বেলায়েতে কমপক্ষে 50টা পালা আছে ইউটিউবে, তার প্রত্যেকটি আমি বেলায়েতের ভূমিকা 30 থেকে 40টি পালা আছে গুরু শিষ্যের পালা, তার প্রত্যেকটি পালা আমি গুরুর ভূমিকা। তো আজকে আমার সরোয়ার ফকির একটা ভালো কাজ করছে, আর 2-1 বছর গেলে আমি গুরু শিষ্যের পালা ভুলেই যেতাম। বড় একটা উপকার হয়েছে। হ্যাঁ, এটা পট উপকার হয়েছে। আজকে সুদ আসলে নিব। আপনারা জানেন বাংলাদেশে যদি আমার কোন আত্মীয় থাকে তাহলে শরীয়ত সরকার হইলে আমার আত্মীয়, আমার মামু হয়। বাবা, সুন্দর সুন্দর। এই ভাই সাইড বুকাল। 100
তো মামা যেহেতু হয়, মামা তো গুরুই হয়। আহা ভাইয়া ওইটা আজকে বাস্তবায়ন। সাইড ভোকাল আই নাই হ্যালো তো তার প্রতি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই, সাইড ভোকাল সাথে ভালোবাসা জানাই। গুরু শিষ্য পালাগানের মধ্যে সরোয়ার ফকির সাহেব বলছে যে একটা করে প্রশ্ন হবে। প্রশ্ন আমি এটার বেশি করব না, আহা প্রশ্ন কখনোই একটার বেশি করব না। যেহেতু দরবার থেকে বলা হয়েছে দরবারের কথাটা রাখতে হবে রাখতে হবে। একটি গানের মধ্যে আছে আমাদের সুবহান সরকারের একটি গান, সেই গানটা হইল দয়াল ধরি তোমার পায়, আহা আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে গো আমায় তুমি না বোঝাইলে কথা পাইব কোথায়। এই জগতে গুরু যদিও হয় কারো বেশ্যারনন্দন, তবুও সে আমার কাছে পতিত বাবু পতিত পাবন। হাদিসের বয়ানে শুনলাম হালে বায়াত, নবীর বংশের হাতের উপরে যায় মিলাইবে হাত। তোমার কোন বংশের জন্ম তাই বলম। আহা আমি যে গুরু ধরবো, গুরু আমাকে অবশ্যই ধরতে হবে। কারণ আমি মেশকাত শরীফ হাদিস দেখেছি, যে ব্যক্তি বায়াত ব্যতীত মারা যাবে তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। অমান মাতা আলাইসা বিআনুহি মাইতা ফিজ জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। দরবেশজি লালন শাহ ফকিরের নাম আপনারা শুনেছেন, উনি আত্মার বিজ্ঞানী উনাকে বলা হয়। তাই উনি একটি গানের মধ্যে বলেছেন, সুজন সিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে না যাই না মইজনা বন্ধুর পিড়িতে। যদি পীড়িত করতে হয় বা শোনা, সাধুর কাছে জান গেবে না, লোহা যেমন পরশে শোনা হবে ওই মতে। না যাই না মইজনা বন্ধুর পিড়িতে। এক পিড়িতে দিভাগ চলন, ক্ষণেক বিচ্ছেদ হয়, ক্ষণেক মিলন, অবশেষে হয় তার মরণ। তেমা তার পথে না যাই না মইজনা বন্ধু। আর সাইডে আর একটা কথা বলেছেন, ভাত খাওয়া লাগবে সেই নে। ভাত যদি আপনি ভালো করে মাখাইয়ে না খান, সেই স্বাদ পাওয়া যাবে না। ভাত খাইতে হবে সেই নে, আর গুরু ধরতে হবে হইল যাই নে। দুইটা কামে যদি মানুষ ঠগে, ওটা হাইকোর্ট করলে ওঠে না। তার প্রথমটা হইলো যদি কেউ বিয়ে করে ঠগে, ঠিক আছে দাদু ভাই, ধরা খাইছি আর কপালে কোনদিন জীবনে সুখইব না। ধরা খাইছি। আর দুই নাম্বারে হইলো যদি কেউ গুরু নির্বাচন করতে ভুল করে। আমাদের রমেশ চন্দ্র শীল বলছেন যে ভাবে সদ্গুরু মেলে নাই, যাহার পাগল রমেশ কয় তার জন্মটাই বিফল। তা আমার এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হইল আপনার কাছে আমরা বায়াত হব, অবশ্যই বায়াত হব, কিন্তু আপনার নবীর বংশ কিনা আগে যাচাই করতে হবে। কারণ আমি জানি, আপনারাও জানেন, দয়াল নবীর কোন ছেলে সন্তান রেখে যায় নাই। তারপরে বলা হয়েছে আমার বংশীয় লোক। আপনি যে নবীর বংশ, এইটা দলিল দ্বারা প্রমাণ করে আমাদেরকে জানাবেন, তারপরে মুরিদ হব। আমি এখনো কিন্তু পীর ধরি নেই, আমি এখনো বেমুরিদ মানুষ। যারা মুরিদ হয় নাই তাকে পক্ষে আমি, বুঝলেন নাই? তো আপনি আমাকে দলিল দ্বারা আমাকে একটা বায়াত করার ব্যবস্থা করেন, যে আমরা নবীর বংশ পাইলে আমিও বায়াত হবো, আমার বাপ হবো, মা হবে, 14 গোষ্ঠী হতে হবে। আর একটা বিষয় কোরআন শরীফে দেখেছি, সূরা জারিয়াতের মধ্যে বলা হয়েছে, কুতিলা খোররা সোনাল, অনুমানে যারা শুধু আমার বিশ্বাস করে তাদের উপরে আমি গজব নাজিল করি। আল্লাহ সেখানে বিশ্বাস করলেন, একবার দেখার চেষ্টা করলেন না, বোঝার চেষ্টা করলেন না, তাদের জন্য আল্লাহ আমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলুস সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম, তাদের জন্য কোনো হিসাব নেওয়া হইবে না।
আমি নামাজ পড়া শিখবার জন্য পীর ধরুম না, এ আমি পড়াবারও পারি। নামাজ শুধু পড়বার পারি না, পড়াবারও পারি। দোয়া কলমা যদি বেশি শিখবেন তাবলিগ জামাতে চলে যাবেন। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো। আমি জানি একজন কামেল পীর সে আল্লাহ পর্যন্ত এটা মানুষে পৌঁছাইয়া দিতে পারে। সেই ব্যবস্থাটা আপনার কাছে আছে কিনা? যদি থাকে তাহলে আমরা অবশ্যই আপনার কাছে বায়াত। তাহলে এখানে এই বিষয়টা আপনি ফয়সালা করবেন। আমরা আপনার কাছে আমরা সবাই মিলে বায়াত হব। আমি একটি গান করব, সেই গানের মাধ্যমে আমি আমার আজকের যিনি গুরুর দায়িত্বে আছেন, আমাদের সকলের গুরু শরীয়ত সরকার, আমরা সবাই সেখানে বায়াত হব যদি আমাদের সমাধানগুলি পেয়ে যাই। এক সেনাবাহিনীর বাবা, আচ্ছা, সেনাবাহিনী ওনার তিনটে ছেলে সেনাবাহিনীর বড় বড় অফিসার। বাহ, হ্যাঁ, তা বড় অফিসার বাবা অসুস্থ হয়েছে, নিয়ে আসছে সিএমএ অফিসার গো বাবা। তো লোকটা তো বুড়ে মানুষ, ডাক্তারের সামনে বসছে, উনিও তো মেজর। তো ডাক্তার সাহেব রাখো, মালা পরে দিব আজকে খারাপ। তো ওই কানের মধ্যে কি লাগাই রে, এই মধ্যেটা দেয়, আরে ওটা কি কয়? আরে প্রেশার মাফার জোন, এ তুমি তো ডাক্তারই নিয়ে, ওটা টেটিস্কোপ কানের মধ্যে লাগাইয়ে এরপরে প্রেশার মেশিনের মধ্যে দিয়ে টিপতেছে আর কইতেছে, কাকা আপনার পায়খানা কি মনে হয়? কাকা কথা কয় না। আপনার ঘুম কি মনে হয়? চাচাই কথা কয় না। আপনার খিদে কেমন লাগে? আপনার পেট ক্লিয়ার নাকি? কথা কয় না। কয় কথা কন না কেন? কথা কমুকে আমি কথা কমুকে, তোমার মেশিনে কয় কি তাই কও। আমি কইলি তো তুমি ডাক্তার গেছি। আচ্ছা বেটা, দেখি আজকে আমাকে মেশিনে খুব খেয়া। এ হলো বিষয়। কোরআনের ফয়সালা আমরা চাই। কি চাই? কোরআনের ফয়সালা চাই। তাই সেখানে দাঁড়িয়ে আমি প্রথমে একটি গান করব, তারপরে আমার মন থেকে একটা গান করে বসে যাব। এই একটা বিষয় আপনার সামনে রাখলাম, তারপরে আপনি আমাদেরকে বুঝাবেন, আমরা বোঝার জন্য অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সবার কাছে, সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ, চরণ ধুলি চাই, আশীর্বাদ চাই। ধন্যবাদ সবাই। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎপুরা গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ও বাজার গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎপুরা গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎপুরা গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে ভুলে বলো সবার কাছে। আরে কি অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা, ও বাজার গুরু হইল তারা, ওই গুরু হইল তারা। আমার বাজান গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওই গুরু হইল তারা। গুরু সব
গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে ও বাজান গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরুকে ধরিব কোথা খুলে বল মূল বারতা কি অর্জন বর্জন করিলে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা গুরুকে ধরিব কোথা খুলে বল মূল বারতা কি অর্জন কি বর্জন করিলে গুরু হইল তারা ও বাজা গুরু হইল তারা ওই গুরু হইল তারা ওরে কোন জ্ঞানে ভজিব তারে আমি কপাল পুরা ও বাজা আমি কপাল পুরা কোন জ্ঞানে ভজিব তারে আমি কপাল পুরা ও বাজা আমি কপাল পুরা কখন হইও না মুড়ি কখন হইও না মুড়ি কখন হইও না মুড়ি আমার দয়াল নবীর বংশ ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা ও বাজার গুরু ধরা জিন্দা মদন গুরু ধরা জিন্দা মরা এই কথা নাই জগতুরা গুরু হবে কারা হবে গুরু হবে কারা ও বাজার গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগতুরা গুরু হবে কারা হবে গুরু হবে কারা ধন্যবাদ আমার অমর চাঁদের দরবার থেকে আমার পাগলি মায়ের দরবার থেকে আমার সারোয়ার ফকির ভাই আমার মাথায় একটি গামছা এটা অমর ফকিরের নিশানা বাবাজি একটি মানুষ 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়ে 30টা রোজা সে করে হজ করে এতিমকে খয়রাত দেয় এতিমকে দান করে মিসকিনকে সাথে করে খানা খায় হারাম হালাল মুকরব মুবাহ ফরজ সুন্নত ওয়াজিব নফল সবকিছু সে মেনে হক্কানি আলেমদেরকে সম্মান করে মুরব্বীদেরকে সম্মান করে পিতা মাতার খেদমত করে এতগুলি ভালো কাজ করবার পরেও তার আবার মায়া খাওয়ার প্রয়োজনটা কি এটার গুরুত্ব কোরআন শরীফে কতটুকু দিয়েছে এটার সমাধান দিতে হবে একটি মানুষ যে কাজগুলি বললাম পরিভাবে সুন্দরভাবে করলে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে তারপরে একজন মানুষকে গুরু ধরতে হবেই এটা কোরআন শরীফে কতটুকু গুরুত্ব দিয়েছে এটা দয়া করে আপনি বুঝাবেন প্রয়োজন হইলে আপনি এক লাইন রাত করে গান গাবেন আমরা শুনুন তাও বল আওয়াজান তাই তো তবু এটার ফয়সালা আপনার কইরে দেওয়া লাগবে গুরু ধরবো ধরবো কোথায় খাইছে ধরুম হাত ধরুম না পাও ধরুম না গলা জড়াই ধরবো এই গুরু ধরার জায়গাটা কোন জায়গা ওইটা আপনি আমাকে শিখিয়ে দিবেন আমরা ধরলে যাতে মুক্তিটা লাভ করতে পারি হাই হাই গুরু ধরা ও বাজান গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে পাগল রে গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হলো কোন বাজাতে বলেন কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ও বাজান ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ যারা এই দেখো, হিন্দু জাতি মুসলমান জাতি খ্রিস্টান জাতি বুদ্ধ জাতি বিভিন্ন জাতি
আমাদের সমাজে আছে শেখ সৈয়দ মোগল পাঠান, বহুত পদবি আছে। আমার জানার দরকার গুরু কি হিন্দু গোজাক, না মুসলমান গোজাক, না খ্রিস্টান গোজাক, না বুদ্ধ গোজাক, নাকি ঋক? এই গুরুর জাতটা কি? এই জাতটা আগে ভালো করে যাই না। গুরু যদি জাত না হয় তাহলে ভক্তও জাত হইব না। থাকেন আজকে একটু, তুমি একটা কাম করছো আমার এই জোম পরা আজকে সাফ করা না। আর লোকটা আজকে 10টা বছর আমার জ্বালাইছে সব সুদে আসলে কালকে তো গান নাই, কে গান নাই, আমার এই জ্বালা আমি আজকে উঠে যাবো। আল্লাহ যদি আমার বাঁচাই। জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ও বাজান গুরু ধারা জিন্দাবাদ, গুরু ধারা জিন্দাবাদ। এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। একটা জিনিস আপনাকে শিখাই দিই, কারো কাছ থেকে কিছু নিতে হইলে তার প্রশংসা করতে। ঠিক আমাকে চেয়ারম্যান সাহেব আমাকে জন্য খায় না, ওই রাত ভরে চিন্তা করতে করতে শুয়ে গেল, জীবনেও না। হ্যাঁ, আমাকে চেয়ারম্যান সাহেব একটা নির্ভীক কর্মী, যত প্রকারের পাম আছে আর কি। পরে চেয়ারম্যান কয় ঠিক আছে, তোকে দরকার কি? আমাকে রাস্তা দিবানি যা। তাহলে একজন চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাইতে হয়, এত প্রশংসা করতে হয়, আমি যার দ্বারা আল্লাহকে পাবো তার প্রশংসা কতটুকু করা দরকার আমাদের। জীবন ভরে গান শুনছেন, আমরাও গাই। এই বাউল গানটা নষ্ট করছে কিছু মানুষ গান দিয়ে, আর কিছু মানুষ গাইয়ে। কিছু মানুষের গায়ে নষ্ট করছে, কিছু মানুষের দিয়ে নষ্ট করছে। দুটো খারাপ করে দিয়ে রাত বেড়ে ফালাও। হ্যাঁ, ওলে 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 কোন দেখাটা ঝোলে আল্লাহ জানে। ওগুলো বাদ দেন। ঠিক ঠিক, এটা আমাদের সম্পদ, তরিকা আমাদের সম্পদ। তরিকার জন্য মানুষ জীবন দিতে নিয়ে, সেটা আপনি নষ্ট করতে পারেন না। তাই আমার গুরুর চরণে এই নিবেদনটা রইল, জানে আমার এই না বুঝ মানুষগুলি যেন ওরা তরিকার তলে আছে, ওরা যেন আহলে বায়াতের পতাকার তলে। এই জন্য আমার এই চাওয়াগুলি আমার গুরু। ও বাজান গুরু ধারা জিন্দাবাদ, গুরু ধারা জিন্দাবাদ। এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ও বাজান গুরু ধারা জিন্দাবাদ, গুরু ধারা জিন্দাবাদ। এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু হলো কোন বাজাতে? বলেন কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে? ওলি আল্লাহ যারা, ও বাজান ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা। একটা জিনিস বর্জন করা, খেলাফতের ধারা। ও বাজান খেলাফতের ধারা। আরে আমার মন, একটা জিনিস বর্জন করা,
সাধু চরণ ধুলি মোর লাগি কবে আমার অমর চন্দ্রে চরণ ধুলি মোর লাগবে গায় আমি হয়ে আছি আশার সিন্ধু তুলেতে সদায় ওই আমি হয়ে আছি আশার সিন্ধু তুলেতে সদা আমি হয়ে আছি আশার সিন্ধু তুলেতে সদায় হায় হায় তুলে সদায় তবে আমার পাগলি মায় চরণ ধুলি মোর লাগিবে গায় হায় হায় কবে অমর চন্দ্রের আমার হাসিব বাবার চরণ ধুলি মোর লাগিবে গায় আমি হয়ে আছি আশা সিন্ধু তুলেতে সদা ওই আমি হয়ে আছি আশা সিন্ধু তুলেতে সদা কবে সাধু চরণ ধুলি লাগবে কবে সাধু চরণ ধুলি লাগবে চাতক কেমন ওই মেঘের জল বিনে অহর নিশি চেয়ে থাকে মেঘধিয়ারি চাতক যেমন মেঘের জল বিনে জল জল বিনে কোমর চাঁদ দয়াল নদী অহর নিশি চেয়ে থাকে আমার ওমর সালে ভিড়াবে হইল তৃষ্ণায় মৃত গতি জীবনে হলো সেই দশায় আমার ওলা কৃষ্ণাইনি তু গতি জীবনে হলো এই দশায় হলো তৃষ্ণায় মৃত গতি জীবনে হলো সেই দশায় আমার পাগলি মা ওই দশায় আমার তবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে তবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে ওরে আমি হয়ে আছি আশা সিন্ধু তুলেতে সদাই ওই আমি হয়ে আছি আশা সিন্ধু তুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে ভজন সাধন আমাতে আর না কেবল আমি মহৎ নামে দিলাম রে দুহাই হায় হায় ভজন সাধন আমাতে আর নাই, আমাতে নাই যে পাগলি মা
ঔষধয় ও তোমার নামে মহিমা জানা গোটাই পাপির ঔষধয় ও তোমার নামের মহিমা ও দয়াল রে ওই অমর আই রে দরদি ওই অমর হায় হায় নামের মহিমা জানাও গোসাই পাপির ঔষধয় ও তোমার নামের মহিমা জানাও গোসাই পাপির ঔষধয় আসিফ বাবা নামের মহিমা জানাও গোসাই পাপির ঔষধয় ওই এসে পাপির ঔষধয় আয় কবে সাধুর চরণ ধুলি মন লাগিবে কবে আমার ওমর চান্দের পাগলি মায়ের চরণে ধুলো মোর লাগিবে গা ওই আমি বসে আছি আশা সিন্ধু তুলেতে সদাই ওই আমি বসে আছি আশা সিন্ধু তুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান শুনেছি আমার সাধুর করুণা আমার অমর চাঁদের চলন পরশিলে লোহা হয় সোনা আমি শুনেছি দূর করুণা ও করুণা দয়া আমার অমর চাঁদের চলন পরশিলে লোহা হয় সোনা অসল্লবরা বলি মম ভাগ্যে তাও হলো না আমার ভাগে তাও হলো না মম ভাগ্যে তাও হলো ওই আমার মন ভাগে তাও হলো না আরে মানব জনম গেল বিহলে মম ভাগ্যে তাও হলো ওই আমার মানব জনম যাইনি বলে মম ভাগে তাও হলো না আমার মোর চাঁদের ভজন হলো না রে মম ভাগ্যে তাও হলো না আমার মন জানে যাইনি বলে মম ভাগে তাও হলো আরে না মম ভাগ্যে তাও হলো না ফকির লালনকে দেখায় হায় হায় মম ভাগে তাও হলো না ভোগী লালন ভেবে কয় বুঝি মম ভাগ্যে তাও হইল না লালনকে দেখায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় হায় হায় কবে আমার হাসিব চাঁদ বাবা আমার ওমর চাঁদের পাগলি মায়ের হালিম শাহ বাবা হসি বাবা কবে সাধুর চরণে ধুলি মোরে লাগিবে ওরে গায় আমি বসে আছি আশা কিন্তু তুলেতে সদয় আমি বসে আছি আশা কিন্তু তুলেতে সদয় কবে সাধু কর তুই ও রাগে না ওরে আমি হয়ে আছি আশার সিন্ধু তুলেতে সদা আমি ওরে আছি আশা কিন্তু তুলেতে সদয় পাগলি
দে সদয় ওরে জাগে দেখ কুলে অমর চাঁদের কুলে পাগলি মায়ের চরণের কুলে আমার হাসিব বাবা আমার হানিবি শাহ বাবা আমার সবুজ চাঁদের চরণ ওরে আমি হয়ে আছি আশার সিন্ধু বেশ তো বেশ এই যে কুলে ওরে কবে আমার শরীয়তে চাঁদের কবে আমার সবুল চাঁদ আমার উমর চান আমার পাগলি মায়ের চরণ ধুলি মোর লাগবে মুর্শিদাল্লাহ জয়। আজকে সেই দরবারে আমরা সকলেই সমবেত। শিষ্যের পালা যিনি করবেন তিনি আবুল সরকার, আর গুরুর পালা গাইব হইল শরীয়ত সরকার। মানে বুইরা মানুষ সাথে হইল পোলাপা। তো তারপরেও 10টা বছর নাকি আমি জ্বালাইছি। পালা যদি জ্বালানোর হয় তাহলে তো জ্বালামুই, তাই তো। আপনারা কি কর? এখন আমার যদি শিষ্য পালা দিত তাহলে আমিও তো প্রশ্ন এইরকম কইরাই করতাম। তা আমারে শিষ্য পালা দেয় নাই, আমার দিছে গুরু পালা। বাহ, তো উনারে যে শিষ্য পালা দিছে উনি ওই জ্বালা যন্ত্রণা আবার আমার উপর চাপাইছে। এখন চাপাইছে এই জগতে আপনারা দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, যার সাথে গান গাই তার সাথেও দোয়া চাই। পরিচয়টা দেয় কি যে উনি হইল আমি কি আমি হইল উনার মামা। মামা তো গুরুজনই, হ্যাঁ হ্যাঁ তাই না? তে আমি এমনেও গুরু অমনেও গুরু। হ্যাঁ, বুঝাই দিছে আজকে, বুঝাই দিছে। বাপ হইলো বাপ হইলো না, আমি এমনেও গুরু অমনেও গুরু, এরা বুঝ যায় এই গুরুর পালা। তাতে খারাপ না, আমি একটু খুশি হয়েছি। কারণ খালি জীবন ভরে যে আপনি গুরুর পালা গাইবেন তা তো আর না। আমরা তো 2-4 দিন গামু, আমিও গামু। তো প্রশ্ন, মারাত্মক প্রশ্ন আসছে দরবার থেকে। আমাদের কর্তৃপক্ষ বলছে যে একটা করে প্রশ্ন গান গাবে, একটা করে প্রশ্ন করবেন, পাশাপাশি গানটা একটু আমাদেরকে বেশি 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 শোনাইবেন। তো তারপরে প্রশ্ন একটাই, কিন্তু একটার মধ্যেই ব্যাগটা। তো বৌমারে শ্বশুর জিজ্ঞাসা করছে, মা একটু বাজারে যাবো, ব্যাগ দেন। আমাকে ব্যাগ দাও। ব্যাগ চিনেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, চিনি বাজারের। কারা কারা চিনেন হাত উঁচা করেন। দেখ সবাই ব্যাগ চিনে। তো ব্যাগ দিছে, শ্বশুর করছে কি বাজারে যাই ব্যাগ ভই রে হ্যাঁ বাজার ঘাট করে নিয়ে আসছে। তাইছে ঘরের পাশে রাখছে। তো বৌমা জিজ্ঞেস করে, বাবা কাঁচামরিচ আনেন নাই? বলে, মা কাঁচামরিচ তো আনছি। কলে রাখছেন কনে? কলে ওটা তো ব্যাগে। তারপরে জিজ্ঞেস করছে, বাবা সোয়াবিন তেলের যে দাম কতটুকু আনছেন? ওটা আনেন নাই না দাম দিকে আনেন নাই? কয় না মা ওটা আনছি, কিন্তু আনবার চাইছিলাম 5 লিটার, আনছি হলো 2 লিটার। কলে তাহলে ওই বোতলটা কই? কলে ওটা ওই ব্যাগে। বাবা মুসুরির ডাউল আনেন নাই? তো শ্বশুর কয়, মা মুসুরির ডাউল তো আনছি। আনছি। কয় মুসুরির ডাল কোথায়? কলে ওটা ওই ব্যাগে। ব্যাগে। বাবা এলাচ দারচিনি আনেন নাই? এলাচি দারচিনি? কলে মা ওটাও আনছি। কলে ওটা কোথায়? কলে ওটা ওই ব্যাগে।
শেষ কথা হলো বাবা, মা যে পান সুপারির কথা কইছিল ওগুলা আনেন নাই? কয় পান সুপারি তো আনছি। কলে পান সুপারি কোথায়? কলে ওটাও ব্যাগে। তখন বউ কইতাছে বাবা ব্যাগ তো একটা, কিন্তু সদার কথা তো কইলাম মেলা। কয় মা ব্যাগ যদি ওই একটার মধ্যেই ব্যাগটা। তে প্রশ্ন যে করছে একটা, এই একটার মধ্যে এলো একটা। এনে যারা জ্ঞানী মানুষ, যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য মুরিদ আমার কেন হইতে হবে? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কোরবানি করি, মিসকিনকে সঙ্গে করে খাবার খাই, এতিমকে ভালোবাসি, মাতা পিতার খেদমত করি, হাক্কানি আলেমকে সম্মান করি। আমি সর্ব ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকা সত্ত্বেও নতুন করে কেনবা আমার মুরিদ হইতে হবে? একটা লোক বলেন তো, যিনি নামাজ পড়ে তাকে কি বলা হয়? নামাজি। দেখেন তার কথা উত্তর জেনে প্রশ্ন। আমি যে প্রশ্ন করছে আমি একটা কথাও বাকি রাখুম না, আমি বাকি রাহুনে পিলিয়ার না। সব নগদ। পারলে আরো 2-4 বেশি দিব, বেশি বেশি দিয়ে দিব। যিনি নামাজ পড়ে তাকে নামাজি বলা হয়, যিনি রোজা রাখে তাকে রোজাদার বলা হয়, যিনি হজ করে তাকে হাজি, কিংবা একাধিক করলে কি কয় আলহাজ বলা হয়, যিনি যাকাত দেয় তাকে দাতা বলা হয়, যিনি দান করে তাকে দানবীর বলা হয়। কিন্তু আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে, পবিত্র কোরআন কালামে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলল, হে আমানু ভয় কর হককে, সাবধান মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুল্লাহ ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানু ভয় করো আমাকে, আমি আল্লাহ, আল্লাহকে ভয় করো, হককে ভয় করো, সাবধান মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। এবার আসেন, মুসল অর্থ দিল, মান অর্থ সমর্পিত। সলিম থেকে সালাম, সালাম থেকে সাল্লিউন, সাল্লিউন থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান, মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ। যিনি আত্মসমর্পণ করে তিনি হলো মুসলমান। যিনি মুসলমান হয় তিনি মুরিদ হয়। মুরিদ ছাড়া কোনো পারাপারের ব্যবস্থা নেই। কার কাছে করবেন? সিদ্দিকিন, সালিহিন, মজ্জুমে সালিকিন, যারা সত্যবাদী। আল্লাহ বলছে যারা আমার রঙে রঞ্জিত হয়েছে। আল্লাহ কোরআন কালামে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াস সিবগা। হে বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাকে দেখো, এত সুরক্ষিত রং আমি আল্লাহ ছাড়া এ জগতে আর কারোর মধ্যে নাই। সেই সুরক্ষিত রং যার মধ্যে নিমজ্জিত হয় তিনি অলি হয়, আফজাল হয়, সাধু হয়, মহেদ হয়, পীর হয়, মাশায়েখ হয়। পীর হয় যিনি তার মধ্যে আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়। তিনি হয় কি? অলি আল্লাহ। সে হয় অলি। আমার আল্লাহ বলে ও হলো অলি, আমি হইলাম আল্লাহ। ও ফেরেশতা সাক্ষী থাকো, 70,000 ফেরেশতা। ও হলো অলি, আগে হলো অলি, পরে হলো আমি আল্লাহ। আল্লাহ। সমন্বয় হলো অলি আল্লাহ। আল্লাহ। এই অলি আল্লাহর কাছে আপনার মুরিদ হইতেই হবে।
তবে অলিয়া উলিয়া দুই প্রকার, একটা হলো দুনিয়াদারির অলি, আর একটা হলো আখিরাতের অলি। একটা হলো সাজা গুরু, আর একটা হলো প্রকৃতই গুরু। সাইজি বলছে বাজানারি কোনোদিন সন্তান দিতে পারে না। পারে না। বাজানারি সন্তানও দিতে পারেন না, আর সাজা গুরুর পক্ষেও সম্ভব নয় একটা ভক্তকে তৈরি করা। আহা, তাহলে আপনি মুরিদ হবেন কার কাছে? একজন সিদ্দিকিন, মজ্জুম, সালিহিন, সাউদাই সালিহিন, যারা সত্যবাদী, যারা আল্লাহর রাহে কতল হয়ে গেছে, কুরবান হয়ে গেছে, বিসর্জন দিয়েছে, আমৃত্য সত্যাবিউ হয়ে গেছে, ওই মানুষটার শরণাপূর্ণ হয়ে তার দাসত্ব করে জীবন যৌবন মন প্রাণ সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিলে ওই মানুষটি যে আদেশ দিবে সেই আদেশ পালন করলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আল্লাহর হুকুম কয়টা? দুইটা, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। সাবধান, এই কর্মগুলা করিবে না, এটা হলো নিষেধ সমূহ। যেটা আদেশ সমূহ আল্লাহ বলে হে বান্দাদয় এই কর্মটা করিও। তথাপি ফকির আবুল সরকারকে বলতে চাই, বাবা তুমি একজন পীরের দরবারে যাবে, পীরের দরবারে যাবে তো যাবে একজন হাক্কানি কামলেওয়ালা পীর গাউসেল আজম বরিয়াবর বাবা হাসিব চান আল বরিয়াবুড়ি পাক দরবার। এই বাবা জানেরও হুকুম দুইটা, একটা নিষেধ সমূহ, একটা আদেশ সমূহ। যেটা নিষেধ এটা বর্জন করো, যেটা আদেশ ওটা গ্রহণ করো। তার কাছে পড়িবে তোমরা হালে বায়াত সারাসে রুহানি সূরা। আমার দয়ালের একটা গান, তারে ওলি জানিয়ে নিশ্চয় বলার আগে যে যন্তর মনের কথা সর্বজ্ঞানে গুণী সহ। ওই যে আপনি বলছেন হিন্দু, মুসলিম, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি, সৈয়দ, মুঘল, খা, পাঠান, আদি, ঋক। তাহলে গুরু কোন জাত? যিনি গুরু হইছে তার কাছে জাতের কোনো ভেদাভেদ নাই। যিনি গুরু হইছে তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্র, শেখ, পার্সি ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে সমস্ত ধর্ম আছে। ধর্ম হলো কি? ধরে রাখার নাম হলো ধর্ম। ধর্মই মানবতা, মানবতায় ধর্ম। যার কাছে মানবতা আছে তার ধর্ম ঠিক আছে। ধরে রাখার নাম ধর্ম। যে ধরে রাখছে ধর্ম খারাপ না, আল্লাহর মনোনীত ধর্ম, এটা ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের মানবতা যার মধ্যে আছে, সেই মানবতায় ধর্ম। ধর্মই মানবতা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, পার্সি, সৈয়দ, মুঘল, খা, পাঠান, যত প্রকার মানুষ আছে, যে কামেলে পৌঁছে গেছে, ইনসান হয়ে গেছে, হাক্কানি কামলেওয়ালা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, পীর হয়ে গেছে, মাশায়েখ হয়ে গেছে, বুজুর্গান হয়ে গেছে, ওলি আফজাল হয়ে গেছে, সাধুগুরু বৈষ্ণব হয়ে গেছে, একটা খাঁটি ব্যক্তির কাছে জাতের কোনো ভেদাভেদ। তবে গুরু হলো একটা জাত আছে, গুরু হলো খোদার জাত। আহা বেটা, কি বাবা? খোদার জাত। মুর্শিদ হলো খোদাই সত্তা। খোদাই সত্তা হলো মুর্শিদ। ওলিয়াল মুর্শিদে খোদা। ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ হলো খোদার জাত। এই খোদার জাত যিনি অর্জন করে তাকে বলা হয় অলি আল্লাহ। এই যে আপনার একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। দুনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কি করতে হবে এটাও বলা হইলো। গুরু কোন জাত এটাও বলতে হলো। আর একটা কথা হইল, বংশটা তো বলবোই, আর একটা কথা আছে, গুরু দৌড়বো কোন জায়গায়? খুব খেয়াল। রশি দিয়ে না পাগুড়ি দিয়ে না উন্না দিয়ে না হাত দিয়ে না পা দিয়ে, না না না, রশি দৈরের নাম নেই, ওটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে। পাগুড়ি দৈরের না, ওটা কয়দিন পরে আবার পয়সা দেবো। আমার কথা বলি, আপনারা কেউ আমার কথাগুলো অন্যদিকে নেবেন না। আমার কথা বলি ব্যক্তিগতভাবে
আর চ্যানেলে যারা আছেন আমার এই কথাগুলো একটু রুক্ষ হইতে পারে, আপনারা কাটাকাটি করে আমার আবার দ্বিতীয়বার বিপদে ফেলাইন না, বুঝলে? কথাগুলো একটু রুক্ষ হইতে পারে, এটা আমি বলি, এই ফকিরকে বলতেছি, এটা আমার শিষ্য, এরা আমি কইও পারি, মারাও পারি, কি কর মানো পারি কিনা, মানাও পারি। এখন সেই মারাটা বড়ই মারা না, ওটা হলো বাবের মারা, ওটা লাঠি ছাড়া থাকে, লাগবে না কোনো লাঠালাঠি, হইতে পারে মাথা ফাটাফাটি, কিন্তু থাকবে না কোনো লাঠালাঠি, এটা বাবের মারা। কথাগুলো এই জন্য বলতে হয়, কি কথা বলতে চাচ্ছিলাম, রশি আপনারা দৌড়েন না, আমিও দৌড়ুম না, ফকিরও যেন ধরে না, ফকির তখন তোমার মুড়ি ধরে নাই, কইছে না, কইছে কি না? আচ্ছা মুড়ি তো অরে পড়া মোর বাপের উপরে, আহা আজকে গোড়ার বাপের উপর আমু 14 গোষ্ঠী শুদ্ধ, কারণ এই বেমুড়ি আগে জানলে তুমি এই বেমুড়িদের সাথে কোনো আত্মীয়তাই করতাম, তাই তো এই কয় কি পড়বো হ্যাঁ? 14 এই গোষ্ঠী কয়- পড়বো স্বীকার করছে। 14 আত্মীয় তো ভাবে করছিল, এটা তো আমি জানি না, এখন তো উনি যে উনি মুড়ি দিয়ে পড়ে নাই। আচ্ছা আইতেছে, রশি ধরবেন না, উন্না ধরবেন না, কাপড় ধরবেন না, ওরা যারা ধরে তাদেরকে মানি, আপনি ধরেন না, আমি ধরুম না, হাতও ধরুম না, পাও ধরুম না, আমি ধরুম কি আমার মুর্শিদের বর্জ্য, আমার মুর্শিদের বর্জ্য। আইতে যাইতে খাইতে শুইতে ডাইনে বানে সামনে উপরে নিচেদের দিকে তাকায়, আমি যেন আমার মুর্শিদের সামনে বর্জক সামনে রাখি, বর্জক শ্রুত মরণ হইলে তার মরণটা হবে কাফেরের দরজা। তাহলে আপনি বর্জকটা দইরেন, হাত পাও ধরার দরকার নাই। এই আর এক প্রশ্নের উত্তর দিলাম। এখন কি অর্জন করতে হবে, কি বর্জন করতে হবে? কোরআন শরীফটা আল্লাহর পবিত্র কোরআন কালামে, আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না, একটা কথা বাইরে কথা কোনো, যেটি প্রশ্ন করছেন উত্তর তো দিমুই, আরো 2-4 ডাইসকে সারপ্রাইজ দিয়ে যাবো। এর আগে 2বার মাইন্ড খেয়ে গেছি, একবার দরসাল 20 টিয়ে, আবার দরসাল হলো অন্য এক ব্যাপারে, আবার আজকেও 20 টিয়ে ধরছে, তাও অসুবিধা নেই, এই জন্য একটু বেশি করে দিয়ে যাবে। সেটা হলো এই যে বিষয়, আপনি গুরু সত্তা পবিত্র কোরআন পৃথিবীর সমস্ত জিনিসের ফায়সালা দিছে পবিত্র কোরআন। হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানী কোরআন, কোরআনী বিজ্ঞান, সমস্ত কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে সূরা নাসের মধ্যে 6টা শব্দ আসছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের হলো শিন, আর বিসমিল্লাহর হলো বে। এই বে আর শিন দুইটা হরফ একত্র করলে একটা শব্দের ওয়ার্ড বের হয়ে যায়, এটা হলো বাস। বে থেকে শিন পর্যন্ত যা কিছু আছে একটা মানুষ জাতির জন্য হলো বাস। কোন মানুষ যদি আল্লাহর পবিত্র কোরআনটা আঁকড়িয়ে ধরে, সে কখনো পথভ্রষ্ট হবে না। কোরআনে আল্লাহর কোরআন সূরা হলো 9টা। কয়টা? এই 9টা সূরার মধ্যে পীর ধরা ফরজ করা হয়েছে, পীর অনুসরণ করা ফরজ। তার 1 নাম্বার সূরা ফাত্তা, 2 নাম্বার সূরা আল ইমরান, 3 নাম্বার সূরা বনী ইসরাঈল, 4 নাম্বার সূরা কাহাফ। এরকম ভাবে মেয়েদেরও একটা মুরিদের ফায়সালা আমার আল্লাহ দিছে, এটার নাম সূরা মুমতাহিনা, আয়াত নাম্বার হলো 12। সূরা ফাত্তার 10 নাম্বার আয়াতে বলছে, হে রসুল, সকালে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে সম্মান দিবেন, রসুলের নাম নিবেন, সম্মান দিবেন। যখন 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিবেন, 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে 2 চোখে লাগাবেন। আমার রসুল বলে যে আমার নামে সম্মান করে, তাজিম করে, সেজদা করে, মস্তক অবনত করে, আমি নবীকে সম্মান দেয়, কাল হাসরে আমি তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিব।
এই জন্য আমার রসুলের নাম নিয়ে সকলে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে মুখের বরকত বাড়বে, চোখের রোশনাইটা বেড়ে যাবে। তথাপি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীকে বলল, হে রসুল আপনি জানিয়ে দেন যেই সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে আহলেবাদ স্বীকার করলো, ওরা ধরে নাই আপনার হাত, ওরা যেন আমি আল্লাহর কুদ্দুতি হাতে মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইটা হলো সূরা ফাত্তার 10। এমনি করে কইতে গেলে হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহর পবিত্র কোরআন, রসুলের প্রিয় হাদিস, রসুলের সহি হাদিস, সিয়াসাত্তা হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যাবে। এখানেও আপনার কথা একটু আমি রাখলাম। অর্জন করতে হবে কি আর বর্জন করতে হবে কি? একটা অর্জন করতে হবে রিসালাত, আর একটা হলো মাওলায়াত। মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, এটা হলো মাওলায়াত। আর একটা হলো রিসালাত। রিসালাত হলো আরবি শব্দ, বাংলা হলো ভালো মন্দের প্রবেশ নিষেধ আদেশ, আদেশদাতা, নিষেধদাতা, তিনি ভালোটাকে আদেশ করে মন্দটাকে নিষেধ করে, তিনি হলো রিসালাত। কারি কে? মুর্শিদ। রসুল যে দায়িত্ব পালন করছে, আমার প্রিয় নবী, বর্তমানে নবুয়াত নাই, এখন হলো বেলায়াত। নবুয়াতের সময় নবীরা যে দায়িত্ব পালন করে, বেলায়াতের সময় আল্লাহর অলিরা সেই দায়িত্বই পালন করে। আর শাইখু কওমিহি অকান্নবিহি উম্মতিহি, একজন রসুল উম্মতের কাছে যেমন, একজন মুর্শিদ ভক্তের কাছে তেমন। তাইলে একটা হলো রেসালাত, একটা হলো মাওলায়াত, আর একটা হলো খেলাফত। এই হলো তিনটে। আর বর্জন করতে হবে তিনটে। একটা হলো আমি, একটা আমার, আর একটা হলো আমিত্ব। কয়টা হইলো? এই আমিত্বর মধ্যে হলো আবার দুইটা ভাগ আছে, একটা কাঁচা আমি আর একটা হলো আমি পাকা আমি। আমার, আমি, আমিত্ব, এই তিনটাই নষ্ট করে সর্বসাধনার গুরুত্ব। এখানেও কথা রাখলাম, একটা কথা আছে এখন আর। গুরু শব্দের অর্থ কি গানে বলছি, আমি কিন্তু গানগুলো খেয়াল করে শুনছি। গুরু শব্দের অর্থ কি? গুতে অন্ধকার, রুতে আলো, যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবে, তিনি আমার গুরু। গুরু হলো বাংলায় হলো ধর্মগুরু, আরবিতে কি? মুর্শেদ, ফার্সিতে হলো পীর, বাংলায় হলো ধর্মগুরু। এটাও বুঝাইলাম। এখন নবীর বংশ আপনি কিভাবে হলেন? আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, আল্লাহ থেকে আমার নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল বলে, আল্লাহ বলেছেন যাও গাদিরে খুমের বাসরে। হুজুর পাক তার পবিত্র জবান মুবারকে বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই আলীর থেকে 6টা খলিফা আসছে, একটা হাসাইন আর একটা হুসাইন, একটা হাসাইন আর একটা হুসাইন, আর একটা কুমাইল বিন জায়েদ, একটা মিকদাদ রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো ওয়াইস করণী। এই 6টা খলিফা। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, মাওলা আলী হইয়া 2টা ভাইয়া, একটা হাসাইনি আর একটা হুসাইনি। হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আর হুসাইনি বংশে আছে আতাই রসুল, গরিবের বন্ধু, গরিবে নেওয়াজ, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। এই জন্য যারা নবীর বংশধর তারা হাসাইনি এবং হাসাইনি হুসাইনি। আল্লাহ, রসুল, আলী, হাসান, হুসাইন বড় পীর। এখান থেকে আব্দুল কাদের জিলানী সহ খাজা বাবা হইয়া, 4 পীর হইয়া, এদের নেসবতে, এদের সেজরা থেকে মাওলা আলীর সেজরায় যারা দাখিল, তারাই হলো প্রকৃত নবীর বংশধর। তাদের কাছে আপনার মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার মরণটা হবে কাফের দরবার। কথা কি আরো আছে কিছু? আর নাই, আমার ভাবে নাই, যদিও থাকে ওটা পরে দিই। ভক্তি একটা গান শোনাই। মন্তরন্তরে নাই বিশ্বাস ভক্তি,
দিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। এটা কিন্তু তাকে বলি নাই, এটা গানে বলছে, আমি বলি নাই। আমার যিনি নয়নের মণি, যার পবিত্র হস্ত মুবারক আমার নাদান মস্তকে পড়েছিল, যিনি আমার বাজান সাধক সুশীল সরকার, উনি বলছে অন্তরে নাই বিশ্বাস ভক্তি। ফকির আবুলের অন্তরে তো বিশ্বাস ভক্তি আছে, কিন্তু গানে কইছে আমার কি সাধক কইছে, কিছু কইবার হইলে সাধক রেজে ধরেন। অন্তরে না বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। আরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। বিয়ের আগে পর মুরিদ, আরে পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু খড়ি থাকো ধৈর্য ধরে। তুমি থাকো ধৈর্য ধরে, তুমি থাকো ধৈর্য ধরে, তুমি থাকো ধৈর্য ধরে, তুমি থাকো ধৈর্য ধরে। এর আগে পর মুরিদ, চাইলে কিছু করবে খড়ি থাকো ধৈর্য ধরে। তুমি থাকো ধৈর্য ধরে, তুমি থাকো ধৈর্য ধরে। অবি ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তোরে, বিয়ের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তোরে, আরে পীরের হাতে মুরিদ দিয়া, পীরের হাতে মুরিদ দিয়া নিয়া যাইও পাশর ঘরে মুরিদ কই না তারে, মুরিদ কই না তা। আরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। অপরাধ মাফ করবেন। ছোট অন্তরে নেই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়ে তওবা করে কই না তারে, আমি মুরিদ কই না। বিয়ের আগে পরম মুরিদ। দেখেন এখন দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় যার, হ্যাঁ একটা হলো শিশুকাল, আর একটা হলো যৌবন কাল, আর একটা হলো কি কাল, বৃদ্ধকাল। শিশুকাল, যৌবন কাল আর শিশুকাল, এই দুইটাই হলো কাল। যৌবন কালে দেহে থাকে মাল, রাখতে হয় খেয়াল, শক্ত করে দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে কোনো খেয়াল। তাহলে এখন দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। হ্যাঁ, তাই বলছে বিয়ের আগে পরম মুরিদ, পীর মানো আদবের সহিত, চাইলে কিছু করবে খরিদ থাকো ধৈর্য ধরে, পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তরে, আগে পীরের হাতে মুরিদ দিয়া তারপরে নিয়ে যাইও বাস। এটা দেখেন আপনার প্রশ্নের জবাব এখানেও হবে, আমার এই গানটা লক্ষ্য করে। আরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। মুরিদ পড়ার আগে বিয়া করছ যারা না বুঝিয়া, আমি স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। তোমরা যাও পীরের দরবারে, তোমরা যাও পীরের দরবারে। মুরিদ পড়ার আগে বিয়া, আরে করছ যারা না বুঝিয়া,
তোমরা যাও পীরের দরবারে তোমরা যাও পীরের দরবারে, তোমরা যাও পীরের দরবারে। বাজার একা মুড়ি কেউ হয় না বউ রাখিয়া ঘরে যে হো বউ রাখিয়া, ঘরে তোমারি বউ রাখিয়া, ঘরে। একা মুড়ি কেউ হয় না বউ রাখিয়া ঘরে তোমারি বউ রাখিয়া, ঘরে তোমারি বউ রাখিয়া, ঘরে। হাতের বাড়ি মুড়িদের হাতের তালি, মুড়িদের হাতের পানি হারাম হবে খাইলে ফিরে মুড়িদ কই না তারে আমি মুড়িদ কই না আরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুড়ি কই না তারে আমি, মুড়ি কই না তাহারে। জেনেলো মুড়িদের খবর তাই তো বাজা, সূরা মুমতাহানার ভিতর আহা, আয়াত তাহার 12 নাম্বার বলছে পরোয়ারে দেখো বলছে পড়ো, আরে দেখো বলছে পড়ো, জেনেলো মুড়িদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তাহার 12 নাম্বার বলছে পরোয়ারে আরে বলছে পড়ো, আরে দেখো বলছে পড়ো, এইভাবে নারীকে মুরিদ করেছে দিনের পয়গম্বরে দিনের পয়দা পড়ো, দিনের পয়দা পড়ো। বাজার নারীকে মুরিদ করেছে দিনের পয়গম্বরে দেখো দিনের পয়দা পড়ো, দেখো দিনের পয়দা পড়ো। সদা সুশীল কইনা মানলে কাফে খুশির বাজনা কাফে, সুশীল কইনা মানলে কাফে হবি কুরআন অনুসারে মুরিদ কইনা আরে আমি মুরিদ কইনা আরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে আমি, মুরিদ কই না তাহারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া তওবা করে মুরিদ কইরা তারে আমি মুরিদ কইরা তারে আমি মুরিদ কইরা